ডাঁটা দিয়ে একটা ছেচকি বানাবো। লাউ শাক এনেছিলাম বাজার থেকে কিনে, সেই পাতাগুলো দিয়ে সব আমি মাছ পাতুরি করেছিলাম আর ডাঁটাগুলোকে রেখে দিয়েছিলাম। তো ডাঁটাগুলো তো আর ফেলে দেওয়া যায় না। লাউ শাকের ডাঁটা কিন্তু খুবই ভালো আর খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এই ডাঁটাগুলোকে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু, একটু বেগুন আর একটু নিয়ে নিয়েছি আমি পটল। আমি আর কোনো সবজি নিলাম না, এটাকে একটা ছেচকি করব। তো যাই হোক, একটু কালো জিরে, একটু গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে আলু ডাঁটাগুলো দিয়ে আর পটলটা দিয়েও নাড়াচাড়া করব। আর বেগুনটা কিন্তু পরে দেবো। তোমরা কিন্তু ইচ্ছে করলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, কুমড়ো টুমড়ো অ্যাড করতে পারো, তো আমি আর কিছু অ্যাড করলাম না। আর একটা অ্যাড করবো সেটা 2 চামচ আমি চালের গুঁড়ো একটু 2 চামচ জল দিয়ে গুলে রেখেছি। ওটা আমার নামানোর ঠিক কিছুক্ষণ আগে লাগবে। তো যাই হোক, ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম ছেচকি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এবার দেখো আলু পটল দেওয়ার পরে এবার আমি ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখবে এরকম ডাঁটা দিয়ে না ছেচকি কিন্তু খেতে ভালো লাগে। আর এটা কিন্তু আমি একদমই সামান্য একটু মশলা দিয়ে বানাচ্ছি, কোনো মশলাই দেবো না তেমন। তো যাই হোক, একদম নিরামিষভাবেই ছেচকিটা বানাচ্ছি। এর মধ্যে শুধু একটু চালের গুঁড়ো দেবো, একটু ধনে পাতা দেবো। সেটা কিন্তু নামানোর সময় চালের গুঁড়োটা ব্যবহার করব, যে তরকারিটা যেন ছেচকিটা যেন একটু মাখা মাখা হয়, ওর জন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করছি। তোমরা ইচ্ছে করলে নাও পারো। আর দেখো ভালো করে কিন্তু এটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এবার বেগুন, সরু করে কেটে রেখেছি বেগুনটা, প্রায় কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। আর লাউ ডাঁটা কিন্তু বেশি শক্ত হয় না, নরম, সময় কিন্তু বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু দেখে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢেকে রেখে দেবো। নামানোর সময় কিন্তু একটু অবশ্যই আমি ধনেপাতা ব্যবহার করব। আর সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু আদা দিলাম। আর কিন্তু কিছু দিলে একদম সামান্য দিয়েছি। তো দেখো, এর মধ্যে ডাঁটা আলু টালু দিয়েছি, তো আলুগুলোকেও একটু ভেঙে দেবো। আর এটা যেন একটু মাখা মাখা হয়, তার জন্য 2 চামচ চালের গুঁড়ো আমি একটু ভালো করে ফেটিয়ে রেখে দেবো জল দিয়ে। তো দেখো সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সামনে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম শুকনোর থেকে একটু মাখা মাখাই খেতে ভালো লাগে। তো দেখো আমি 2 চামচ চালের গুঁড়ো নিচ্ছি, আর একটু নিয়ে নেব। তোমরা কিন্তু ইচ্ছে করলে ময়দাও দিতে পারো, আমি কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করছি। এটা জল দিয়ে একটু গুলিয়ে এই যে দিয়ে দিলাম, যে এটা একটু মাখা মাখা করবার জন্য। তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো, তো দিলে কিন্তু ভালো হয়, খেতে কিন্তু খারাপ লাগে না, খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, একদমই দেখো রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য কুচিয়ে রেখেছি ধনে পাতা দিয়ে নাবিয়ে দেবো। ধনে পাতা দিলে ছেচকিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর ধনে পাতাটা দেওয়ার জন্যই ছেচকিটার আরও ভালো লাগে খেতে, আর গন্ধটাও খুব সুন্দর হয়। তো যাই হোক, আমার ছেচকি একেবারেই রেডি। দেখো দেখে কতটা ভালো লাগছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে নামিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখতে কত ভালো লাগছে, আর ছেচকিটা খেতেও ততটাই ভালো হয়েছিল।